হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ মামুন শুরু করছি আজকের টিউটোরিয়াল অন পেজ এসইও। আপনারা যারা এসইওতে ক্যারিয়ার গড়তে চান আউটসোর্সিং এর ক্ষেত্রে, আহ, তাদের জন্য অন পেজ এসইও টিউটোরিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখতে থাকুন আমার টিউটোরিয়ালটি। আমি ধারাবাহিকভাবে অন পেজ এসইও প্রতিটি টপিকস নিয়ে আলোচনা করব। টাইটেল: সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখে আপনি যখন সার্চ দেন, তখন যে সার্চ রেজাল্ট আসে, ওটি হচ্ছে টাইটেল। এবং টাইটেল সাধারণত আপনার ওয়েব পেজের টাইটেল ট্যাগের ভিতরে, HTML টাইটেল ট্যাগের ভিতরে ব্যবহৃত হয়। টাইটেল ওয়েব পেজের উপরে বাম দিকে প্রদর্শিত হয়। লং টেল টাইটেল ব্যবহার করাই ভালো। সর্বোচ্চ 4টি শব্দ ব্যবহার করতে পারেন আপনি টাইটেলে। টাইটেলের প্রথম যে ওয়ার্ডটি থাকবে সেটি কিওয়ার্ডস থেকে, কিওয়ার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিওয়ার্ডটি আপনি টাইটেলের প্রথমে বসাবেন। কেননা গুগল টাইটেলকে যেহেতু অধিক গুরুত্ব দেয় সার্চ ওয়েব পেজ সার্চ করার ক্ষেত্রে, তাই গুরুত্বপূর্ণ কিওয়ার্ডটি প্রথমে থাকলে গুগলের জন্য ওয়েব পেজটি খুঁজে পেতে সহজ হয়। টাইটেল অবশ্যই যেন আপনার ওয়েব পেজের কন্টেন্ট সংশ্লিষ্ট হয়। এবং কিওয়ার্ড রিসার্চ টুলবার ব্যবহার করে গুরুত্বপূর্ণ কিওয়ার্ডের ভিতর থেকে সর্বাধিক ভিজিটেড কিওয়ার্ডগুলোকে আপনি টাইটেল হিসেবে ব্যবহার করতে পারেন। টপ লেভেল ডোমেন নেম: আসলে ডোমেন নেম মূলত আপনার টাইটেল থেকেই অটোমেটিক্যালি সিলেক্টেড হয়। তবে ডোমেন নেম বিভিন্ন ওয়েব হোস্টিং থেকে যেহেতু কিনে নিতে হয়, ওয়েব হোস্টিং কোম্পানি থেকে, তাই ডোমেন নেমটা আপনার যেটাকে বলে আপনার ভালো একটা প্রতিষ্ঠানের, ভালো একটা কোম্পানি থেকে, অর্থাৎ টপ লেভেল ডোমেন নেম কিনে নেবেন। কেননা সস্তায় যদি আপনি কোনো ডোমেন নেম কিনেন কোনো অপরিচিত কোম্পানি থেকে, তাহলে দেখা যাবে যে আপনার এটা আপনার সমস্যা হতে পারে। আপনার জন্য, আপনার পেজের জন্য, ওয়েব পেজের জন্য সমস্যা হতে পারে। নানান ধরনের সমস্যা সাধারণত দেখা দেয়, যে কারণে একটি ভালো প্রতিষ্ঠানের থেকে ডোমেন নেম কিনে নিতে হয়। ডোমেন নেম সাধারণত আপনার এরকম হয় যে www.yahoo.com, www.google.com। ডোমেন নেমের এক্সটেনশনটা সাধারণত .com, .org, .net এরকম হয়। এবং ডোমেন নেম অনেক সময় দেখা যায় যে ভিজিটররা ডোমেন নেম মুখস্থ ছোট, যেহেতু ডোমেন নেমটা আপনার ছোট থাকে, এবং ছোট হলেই ভালো হয় সাধারণত। কিওয়ার্ড যদি ছোট হয় তাহলে ডোমেনটাও সাধারণত ছোটই হয়। তো এই জন্য আপনার গুরুত্বপূর্ণ কিওয়ার্ড নিয়ে আপনি টাইটেল যদি ছোট হয়, ডোমেন নেমটাও ছোট হয়। অথবা ডোমেন নেম অনেক সময় দেখা যায় যে গুরুত্বপূর্ণ একটি দুটি টাইটেল নিয়ে ডোমেন নেম সিলেক্ট হয়। তো এই জন্য যেহেতু ডোমেন নেম টাইটেল থেকেই সিলেক্ট হয়,
তাই অবশ্যই গুরুত্বপূর্ণ কিওয়ার্ড টাইটেলে ব্যবহার করতে হবে। তাহলেই আপনার ডোমেন নেমটাও গুরুত্বপূর্ণ হবে, কন্টেন্ট রিলেটেড হবে এবং হাই হাই পিআর পেজ র্যাঙ্ক বিশিষ্ট হবে এবং সার্চ ইঞ্জিন সহজে খুঁজে পাবে। আমরা কিওয়ার্ড নিয়ে কিছু আলোচনা করব। কিওয়ার্ড আসলে আপনার অন পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে কিওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিওয়ার্ড সাধারণত আপনার গুগল কিওয়ার্ড রিসার্চ টুলবার, অ্যাডওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ টুলবার আছে। এর সাহায্যে আপনারা আরও বিভিন্ন ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানের কিওয়ার্ড রিসার্চ টুলবার আছে, ইন্টারনেটে আপনারা খুঁজলে পাবেন। তো ওইসব কিওয়ার্ড রিসার্চ টুলবার ব্যবহার করে অধিক ভিজিটেড যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো রিসার্চ করে সেগুলোর ভিতর থেকে বাছাই করে নিয়ে আপনারা উচ্চ টিয়ারের কিওয়ার্ড সিলেকশন করবেন, করলে এবং গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো আগে বসাতে হবে। কিওয়ার্ডগুলো যেন অবশ্যই কন্টেন্ট রিলেটেড হয়, কেননা আপনার কিওয়ার্ডের সাথে যদি কন্টেন্টের মিল না থাকে তাহলে তো আপনার সার্চ ইঞ্জিন খুঁজে পাবে না। পাশাপাশি কিওয়ার্ডগুলো যেন অবশ্যই ডেসক্রিপশনেও উল্লেখ থাকে। এবার আসি ডেসক্রিপশন, পেজ ডেসক্রিপশন। পেজ ডেসক্রিপশনটা আসলে আপনার পেজের পরিচিতি তুলে ধরে, সংক্ষেপে পেজের যে পেজের যে আপনার বিষয়ে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট কি এবং তার পরিচিতি তুলে ধরে ডেসক্রিপশন। আমি একটু আপনাদেরকে ডেসক্রিপশন কোডটা একটু দেখাই, টাইটেলও একটু দেখাই। এই যে উপরে যে আপনারা এই যে গুগলের একটি সার্চে দেখা যাচ্ছে যে ব্লু রঙের যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার টাইটেল। এই যে এখানে লেখা আছে এসইও টাইটেল, আর তার নিচে যেটা দেখছেন এটি নীল রঙের, এটি হচ্ছে পেজ অ্যাড্রেস। এটাকেই আপনার সাধারণত ডোমেন নেম বলে। এই দেখুন www.incomeactivator.com, এটি হচ্ছে আপনার পেজ অ্যাড্রেস কিংবা ডোমেন নেম, এবং তার নিচে যে কালো ওয়ার্ডগুলো দেখা যাচ্ছে এটি হচ্ছে আপনার পেজ ডেসক্রিপশন। এই ডেসক্রিপশন মূলত আপনার একজন ভিজিটর ডেসক্রিপশন পড়েই তবেই না আপনার পেজ ক্লিক করবে, টাইটেলে ক্লিক করবে। ডেসক্রিপশন পড়ে এসে বোঝার চেষ্টা করবে যে আসলে এই পেজের কি কি থাকতে পারে কিংবা কি কি আছে, এই জিনিসটা পড়ে তারপরে সাধারণত আপনার কন্টেন্ট সম্পর্কে একটা ধারণা নিয়ে তারপর সার্চ করে, ক্লিক করে। কোয়ালিটি আপডেট কন্টেন্ট। অ্যাকচুয়ালি কন্টেন্টই হচ্ছে আপনার একটি ওয়েবসাইটের প্রাণ কিংবা মূল চালিকা শক্তি। আপনার যদি ভালো কন্টেন্ট না থাকে এবং আপনার যদি কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট আপনি যদি নিয়মিত রেগুলারলি না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ওয়েব পেজে ভিজিটর আসবে না, কিংবা ভিজিটর আসলেও তারা বেশি সময় থাকবে না। তাই ভিজিটরকে ধরে রাখতে গেলে আপনাকে বেশি বেশি কন্টেন্ট লিখতে হবে এবং কন্টেন্ট অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হতে হবে। এবং কন্টেন্ট, এখানে আর একটা বিষয়, সেটা হচ্ছে কন্টেন্টের ভিতরে আপনি কিওয়ার্ড ব্যবহার করবেন, কিওয়ার্ডগুলো যেন রিপিট হয় কন্টেন্টে। কন্টেন্ট আসলে ভিজিটরদেরকে আকৃষ্ট করে ওয়েব পেজে।
অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট আসলে অ্যাঙ্কর টেক্সট বলতে আমরা বুঝি কোনো একটা ওয়ার্ড কিংবা গ্রুপ ওয়ার্ডকে অ্যাঙ্কর করা। আপনি আপনার ওয়েব পেজে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো ব্যবহার করবেন, যেমন ফেসবুক, টুইটার, গুগল, এগুলো অবশ্যই আপনাকে অ্যাঙ্কর টেক্সট করে দিতে হবে। কারণ এর মাধ্যমে ভিজিটররা আপনার সহজে ওই পেজগুলোতে প্রবেশ করতে পারবে এবং আপনার পেজের প্রতি আকৃষ্ট হবে। তারা নতুনভাবে যেহেতু তাদের অন্য কোনো পেজ খুলে ঢুকতে হচ্ছে না, আপনার পেজ থেকেই সরাসরি ঢুকতে পারছে, এই জন্য অ্যাঙ্কর টেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং গুগল পেজ র্যাঙ্কিং এর ক্ষেত্রে দেখা গেছে যে আপনার সাম্প্রতিককালে অ্যাঙ্কর টেক্সটকে প্রায়োরিটি বেশি দিয়েছেন। তাই আপনার পেজের ভিতরে ব্র্যান্ড নেম, যেগুলো গুগল, টুইটার, ফেসবুক, এগুলোকে ব্র্যান্ড নেম বলে, এই নামগুলোকে আপনারা অ্যাঙ্কর টেক্সট করে দেবেন। অ্যাঙ্কর টেক্সট বেশি বেশি ব্যবহার করবেন, কারণ অ্যাঙ্কর টেক্সটটা আসলে ব্যাকলিঙ্কে দিয়ে কাজ করে, আপনার পেজের লিঙ্ক বিল্ড করে। তো অ্যাঙ্কর ইমেজ, সাম্প্রতিককালে গুগল দেখা গেছে যে আপনার অ্যাঙ্করকৃত ইমেজকে অত্যন্ত গুরুত্ব দেয়। এটা বরাবরই দিয়ে আসছে গুগল কেন, প্রতিটি ইয়াহু, বিং, প্রতিটি সার্চ ইঞ্জিনই অ্যাঙ্কর টেক্সটকে অনেক প্রায়োরিটি দেয়। সাধারণত যে পেজগুলোতে আপনার অ্যাঙ্কর টেক্সট বেশি থাকে, অ্যাঙ্কর টেক্সট থাকে পরিমাণ মতো, ওই পেজগুলো, ওই সাইটগুলো আপনার টপ পেজে জায়গা করে নেয়। এবং ইমেজগুলো, অ্যাঙ্কর ইমেজগুলো যেন অবশ্যই যদি সম্ভব হয় আপনার ইউনিক বা নিজস্ব দিতে পারলে ভালো হয়। এটা ডুপ্লিকেট না ব্যবহার করাই ভালো। গুগলের অনেক শক্তিশালী যে রোবটগুলো, এগুলো আসলে কোনো ডুপ্লিকেট কিছু দিলে সেটা সহজে ধরতে পারে। আর তাই আপনারা ডুপ্লিকেট ইমেজ ব্যবহার না করে যদি পারেন নিজস্ব ইমেজ ব্যবহার করবেন। পেজ র্যাঙ্কিং এর ক্ষেত্রে গুগল সাম্প্রতিককালে আর একটা বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছে, সেটা হচ্ছে ভিডিও। আপনি ইচ্ছা করলে ডাউনলোড করে সেটাকে ইউটিউব থেকে ডাউনলোড করে সেটাকে আপনি আপলোড করে নিতে পারেন। ভিডিওর অত্যন্ত গুরুত্বপূর্ণ পেজ র্যাঙ্কের ক্ষেত্রে। এবং আপনার ভিডিও সাধারণত ভিজিটরদেরকে আকৃষ্ট করে, ভিডিও দেখে তারা ভিজিটররা আসেন, যে কারণে আপনার ভিডিওর গুরুত্ব অনেক বেশি। কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং, আপনাকে আসলে যাই কিছু আপনি দেন না কেন, এখানে এটা কম্পিটিশনের যেহেতু একটা সাইট, ইন্টারনেটের আউটসোর্সিং এর বাজার এবং এসইওর বাজারে যেহেতু একটা কম্পিটিশন হয়ে থাকে, এখানে আপনার সব কিছুকেই আপনাকে কোয়ালিটি সম্পন্ন হতে হবে। কোয়ালিটি সম্পন্ন যদি লিঙ্ক আপনি বিল্ড করতে না পারেন, তাহলে দেখা যাবে যে আপনার পেজের ভিজিটর বাড়বে না। আপনি যে পেজে যে ব্যাকলিঙ্কগুলো দেবেন কিংবা যে লিঙ্কগুলো দিবেন আপনি, সেই লিঙ্কগুলো যেন অবশ্যই হাই পেজ র্যাঙ্ক বিশিষ্ট হয়, অর্থাৎ 3-এর উপরে হয়। 4, 5, 6, 7 হলে আরও ভালো, 8, 9 এরকম হতে পারে। তো ভালো কোয়ালিটির ব্যাকলিঙ্ক দিলে হবে কি, আপনার ট্রাফিকিংটা স্ট্রং হবে। এবং সাম্প্রতিককালে কিন্তু দেখা গেছে যে গুগল সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে কোয়ালিটি লিঙ্ক বিল্ডিংয়ের উপরে। তাই আপনার অবশ্যই আপনার সাইটে কোয়ালিটি সম্পন্ন লিঙ্ক ব্যাকলিঙ্ক হিসেবে ব্যবহার করবেন। আপনি যদি অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করেন, সেখানেও আপনাকে কোয়ালিটি লিঙ্ক ব্যবহার করতে হবে। এবং আপনি যদি সরাসরি লিঙ্ক ব্যবহার করেন, সেখানেও অবশ্যই আপনাকে
পেজে উচ্চ পেজে র্যাঙ্ক বিশিষ্ট লিঙ্ক ব্যবহার করতে হবে, কেননা পেজ র্যাঙ্কের ক্ষেত্রে এটির গুরুত্ব অত্যন্ত ব্যাপক। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের অন পেজ এসইওর আলোচনার বিষয়। তো আপনারা অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন প্লিজ। আপনাদের কাছে এটা আমার অনুরোধ। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমার সাইটে, আমার চ্যানেলে। থ্যাংক ইউ।